জুলাইবিব ডাক দিয়া কয়, বিবি ও বিবি, মনে হয় আজকের রাত তোমার সাথে থাকা হবে না। যদিও বাসর রাত স্বামী স্ত্রীর বড় নিয়ামতের রাত, ও বিবি আমি মনে হয় থাকতে পারবো না। এবার বিবি কয়, স্বামীরি আপনি কেন যাবেন? নবীজি তো আপনাকে তলব করে নাই। জুলাইবিব কয়, বিবিরে শোনো শোনো, আমি তোমার চেয়েও নবীকে বেশি ভালোবাসি। আমি তোমার চেয়েও দয়াল নবী মায়ার নবীকে বেশি মোহাব্বত করি। এবার হযরতে জুলাইবিব কয়, বিবির চিন্তা করিও না, যদি আমি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসি তাহলে তোমার সাথে দুনিয়াতে আমার বাসর হবে, আর যদি আমি যুদ্ধের ময়দান থেকে ফিরে না আসি জান্নাতের মধ্যে বাসর হবে। এবার হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আর দেরি করলেন না, তলোয়ার নিয়ে বাজান বাসর রাত থেকে বের হয়ে গেলেন। আমার দয়াল নবী মায়ার নবীকে কত মোহাব্বত করে, আমলও আছে বাজান মোহাব্বত করে। কেমন মোহাব্বত দেখেন, সাথে সাথে ঘর থেকে বের হয়ে গেল তলোয়ার নিয়ে। যাইতে 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 যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ করতে করতে অসংখ্য কাফের মুশরিককে বাজান জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। হঠাৎ করে 7 জন ঘেরাও করে ফেললো ওনাকে। উনি একাকী দাঁড়িয়ে আছেন, 7 জন কাফের ওনাকে ঘেরাও করে ফেললো। উনি তলোয়ার দিয়ে একে 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 বাজান 6 জন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। হঠাৎ করে একজন কাফের ওনার বুকের মধ্যে বসে পড়লো বাজান, ওনার বুকের মধ্যে বসে পড়লো। ওনার মৃত্যু বাজান এখানে হয়ে যাবে, ওনার ইন্তেকাল এখানে হয়ে যাবে। আয় গায় কাফির এমন ভাবে গরুর মতো জবাই করতেছিল, জোরে কোন আল্লাহু আকবার। এমন ভাবে গরুর মতো জবাই করতে করতে ওনার কল্লাটাকে আলাদা করে দিল। হঠাৎ করে ওনার বিবি আমার দয়াল নবী মায়ার নবীর কাছে আসছে, ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমার স্বামী তো আপনাকে বেশি ভালোবাসে, আমার স্বামী তো দুনিয়ার মধ্যে কেউ নাই। শুনেছি বাবাও নাই, শুনেছি মা নাই, শুনেছি তার নাকি তেমন কোনো সম্পদ নাই। নবী গো, আমি সব সময় তার মুখে আপনার প্রশংসা শুনি। নবী গো, জানেননি আপনার জুলাইবিব কি করেছে? বাসর রাত থেকে আপনার জন্য যুদ্ধের ময়দানে এসে গেছি। নবী গো, ও মায়ার নবীজি, আমি শুনেছি যুদ্ধের ময়দানে আছে। আমার নবী কই, সাহাবীরি দেখো জুলাইবিব কোথায়? সাহাবী যখন খুঁজতেছি হঠাৎ করে দেখি 7 জন মানুষের ভিতরে বাজান একজন মানুষ, তার নাম হলো জুলাইবিব, কালো বাটি সাহাবী। ওই কালো সাহাবীর কল্লাটা আলাদা হয়ে আছে। আমার দয়াল নবী তাকে দেখে বাজান টপ টপ করে পানি পড়ে। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান তার কাছে গেল। যাওয়ার পর আমার নবী তাকে কোলে তুলে নিলেন, আমার নবী নিজ হাতে তাকে গোসল দিলেন। আমার দয়াল নবী মায়ার নবী তারে কত মোহাব্বত করতো বাজান। দুনিয়ার মধ্যে তো তার কেউ ছিল না, আমার দয়াল নবী তাকে গোসল দিয়া দিলেন। আমার নবী নিজে তার ইমামতি করলেন। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ বাজান কবরের মধ্যে রাখলেন। আমার নবী কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আনা মিন্নি ওয়া মিন জুলাইবিব, জোরে কোন মারহাবা। আমার নবী কয়, সাহাবীরা শোনো, আমি একটা কথা বলি, আমি জুলাইবিব থেকে, জুলাইবিব আমার থেকে, জোরে কোন মারহাবা। কত দামি কথা বলেছে দেখেন। যেই জুলাইবিব আমল করতো, নবীকে মুহাব্বত করতো, এখন স্বয়ং দয়াল নবী তাকে কবরে নামাইছি। আমরা যখন সপ্তগাঁওয়ের জমিনে যখন কোনো মানুষ মারা যায়, চাটখিলের মানুষ যখন কোনো মানুষ মারা যায়, তখন বাজান বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হযরত জুলাইবিব কেমন ধন্য, দয়াল নবী মায়ার নবী নিজে নামিয়ে দিয়েছেন। দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান হায় গায় ওনার লাশটা বাজান নিজেই রেখেছেন। এখন দেখেন ইমানদারদের মরণ কেমন হবে, ইমানদারদের মরণ কেমন হবে। যখন হযরতে জুলাইবিব মারা গেল বাজান, হযরতে বাজান আজরাইল আলাইহিস সালাম আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর যখন রূহ মুবারকটা কবজ করতে আসলো, আমার নবী কয়, আজরাইল
আজাইলে যখন সপ্তগাঁয়ের মানুষ মারা যাবে, যখন চাটখিলের মানুষ মারা যাবে, যখন নোয়াখালীর মানুষ মারা যাবে, যখন সোনাইমুরের মানুষ মারা যাবে, যখন লাকসামের মানুষ মারা যাবে, যখন সারা পৃথিবীর উম্মত মারা যাবে, আমি দেখলাম খুব কষ্ট হচ্ছে আমার যদি কষ্ট হয় আমার উম্মতের কেমন লাগবে বুঝি না। আজরাইল কয় নবী গো, ও মায়ার নবী, দুনিয়ার মধ্যে যেই উম্মত আপনাকে জানের চাইতে ভালোবাসবে, যেই উম্মত আব্বা আম্মার খেদমত করবে, যেই উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই উম্মত আল্লাহর জিকির করবে, আমি আজরাইল কইলাম তার এমন ভাবে রূহটা কবজ করব যেইভাবে একটা শিশু দুধ খেতে খেতে ঘুম চলে আসে। আপনি চান না আল্লাহ দেয় কিনা একটু দেখেন না, আমার আল্লাহ বান্দার প্রতি কেমন দয়াবান জানেন? একটু গভীর মনোযোগ, একটু গভীর মনোযোগ দেন, আল্লাহ কেমন দয়াবান আপনি আশ্চর্য হয়ে যাবেন। আচ্ছা বলুন তো, সপ্তগাঁয়ের মধ্যে কোনো সন্তান যদি কান্না করে, মা যদিও কাজে থাকে, মা তাকে দুধ দেওয়ার জন্য তার কাছে যায় কি যায় না? জবান খুলে যায় কি যায় না? এবার দেখেন, সন্তান যখন কান্না করে, একজন নবজাতক শিশু কান্না করলে মায়ের অন্তরে অটোমেটিকলি ডাক দেওয়া হয় যে আমার সন্তানের ক্ষুধা লেগেছে, আমার সন্তানকে দুধ খাওয়াতে হবে। দেখেন আমরা কোন মাওলার মাখলুক, আমরা কোন মাওলার সৃষ্টি, আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসে জানেন? আমি কিতাবের মধ্যে পেলাম, বলতেছে ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে একবার ডাক দাও, আমি আল্লাহ তোমাদেরকে 70 বার ডাক দেই। ও বান্দা শোনো, তোমরা আমি আল্লাহকে চিনতে পারো নাই। দেখো যখন সন্তান কান্না করে তখন মা এসে কি করে? সন্তানকে দুধ দেয়। আর আমি আল্লাহ তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদেরকে সৃষ্টি করেছি। বান্দা যখন কান্নার ভান করে, আমি আল্লাহ তাআলা রহমতের নজরে তাকাই। যেইভাবে মা দুধ দিতে দৌড়ায় চলে আসে, আল্লাহ কয় বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে সাথে সাথে যেটাই চাইবা সেটাই দান করব। তাহলে আমরা আল্লাহর কাছে কেন চাইবো না? কথা কোন ঠিকই না? আর আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসে, মারহাবা কোন। কষ্ট হচ্ছে বাজান? আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসে জানেন? আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসে বলেন তো? আমার নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আমার নবীকে আল্লাহ কত ভালোবাসে বলেন তো? মুহাম্মাদের মধ্যে শব্দ কয়টি? 5টি। বলেন কয়টি? 5টি। মিম হা মিম ইদগাম হয়েছে, মিম মিম দাল। এখানে মুহাম্মদ 5টা অক্ষর। আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসে দেখেন। এই নামের বরকতে আল্লাহ আমাদের প্রতি 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে দিলেন। শুধু তাই নয়, আমাদের স্তম্ভ কয়টি? বলেন স্তম্ভ কয়টি? ভিত্তি কয়টি? দেখেন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহ কয় আমার বন্ধুর দিকে তাকাও, আমার বন্ধুর নামের অক্ষরও 5টি। আমি আল্লাহ আমার বন্ধুর নামের বরকতে আমি তোমাদের জন্য ব্যানা করে দিলাম 5টি। জোরে কোন মারহাবা। শুধু তাই নয়, আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসে। আমার নবী একদিন সেজদায় পড়ে আছে, আমার নবী সেজদায় পড়ে কান্না করছে। যুবক ভাই, আপনি কাকে অনুসরণ করবেন? আপনি কি ইহুদি নাসারা খ্রিস্টানকে করবেন নাকি আমার নবীরে করবেন? দুঃখ লাগে, কষ্ট লাগে। আপনারা দেখেছেন ইন্ডিয়া মুম্বাইয়ের জমিনে এক হিন্দু ঠাকুর আমার নবীর বিরুদ্ধে গোস্তাকি করেছে, আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে। তখন ইত্তিহাদুল মুসলিমিন সংগঠন থেকে এমন একটা র্যালি বের হয়েছে, হাজার হাজার মুসলমান সেই র্যালিতে অংশগ্রহণ করেছে। তো আমরাও সপ্তগাঁওর জমিন থেকে, চাটখিলের জমিন থেকে আমরা বলতে চাই, আপনারা আমাদের বাবাকে নিয়ে কথা বলেন, আমরা কিছু বলবো না। আপনারা আমাদের মাকে নিয়ে কথা বলেন, আমরা কিছু বলবো না। আপনারা আমাদের ফ্যামিলিকে নিয়ে কথা বলেন, আমরা কিছু বলবো না। কিন্তু ইসলাম ধর্মকে কটূক্তি করলে, আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করলে, আমরা মুসলমানরা রাস্তায় রাস্তায় রন্দে রন্দে আমরা প্রতিবাদের ঝড় তুলবো। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন মুসলমান সময় এসেছে একসাথ হওয়ার। কথা কোন ঠিকই না? আর হিংসাংশী নয়, আর ঝগড়া নয়। কারণ আমাদের মুসলমানদেরকে দেখে ইহুদি নাসারা খ্রিস্টানরা হাসতেছে যে মুসলমানদের মধ্যে ডিভাইড হয়ে যাচ্ছে, মুসলমানদের মধ্যে ঝগড়া লাগছে। আসুন একাকার হয়ে যাই। আমরা যদি একাকার হয়ে যাই, ইহুদি নাসারা খ্রিস্টানরা আমাদের থেকে পলায়ন করবে। হাত তুলে কোন ঠিক যাবে ঠিক? কেন এত ঝগড়া, কেন এত মন্দ গালাগালি? আসুন মুহাব্বত দিয়ে পৃথিবী জয় করি। কথা কোন ঠিক কি না? মোহাব্বত লাগবে, মোহাব্বত। আপনি যদি দেখুন একটা বিধর্মী লোক, আমি গত 3 দিন আগে আমাকে একটা খ্রিস্টান ধর্মের একটা লোক, যুবক, তার নাম হলো জয়পাল। কি নাম? জয়পাল। আমাকে কল দিয়ে বলছে যে হুজুর আপনি জানেন আমি অশ্লীল খারাপ ভিডিও দেখতাম, হুজুর আমি অন্য ধর্মের, আমি খারাপ ভিডিও দেখতাম, খারাপ কাজ করতাম, কিন্তু আপনার আলোচনা যখন আমার সামনে আসলো হুজুর অটোমেটিকলি আমার চোখ দিয়ে পানি আসতেছিল। হুজুর আমি চাই আপনার কাছে গিয়ে আমি ইসলাম গ্রহণ করব।
ওয়াল্লাহ খোদা কি কসম বলছি, আমার ড্রাইভার আমার সাথে আছে, ফোন দিয়ে বলতেছে আপনি কোথায় আছেন, কোন জায়গায় আছেন? আমার বাড়ি হলো ভোলা, বরিশাল। আমি চাই যে আপনার কাছে এসে ইসলাম গ্রহণ করে ফেলি। মনে রাখবেন, আপনি যখন শত্রুকে আপনি যখন গালাগালি করবেন, তাকে আপনি শত্রু মনে করবেন, শত্রু আপনার কাছে আসবে না। শত্রুকে মোহাব্বত দিয়ে জয় করতে হবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? সপ্তগাঁওর মানুষ বলেন, চাটখিলের মানুষ বলেন, লাকসামের মানুষ বলেন, সোনাই মোড়ের মানুষ বলেন, কোন মানুষ কি দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে নি? জবান খুলে থাকতে পারবে? আমার আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করে দেয়, আমার আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাদশা বলেন, ফকির বলেন, ধনী বলেন, বিএমডাব্লিউর গাড়ির মালিক, ল্যান্ড ক্রুজার গাড়ির মালিক, হাজার হাজার কোটি টাকা আছে, মনে রাখবেন চিরস্থায়ী স্থান হলো কবর। কথা কোন ঠিক কিনা? চিরস্থায়ী স্থান হলো কবর। আমার কথা নয়, আমার আল্লাহ কোরআনুল কারীমে বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কয় বান্দারে, ধনী বলো, ফকির বলো, বাদশা বলো, ছোট বলো, বড় বলো, তোমরা যদিও ইটালির মধ্যে থাকো, তোমরা যদিও আমেরিকার জমিনে থাকো, তোমরা যদিও দুবাইয়ের জমিনে থাকো, তোমরা যদিও সৌদি আরব থাকো, তোমরা বাংলাদেশের ওই প্রান্তের মধ্যে থাকো, যদি তোমার মরণ আমেরিকাতে থাকে, তোমার মরণ সেখানে হবে। হাত তুলে কোন ঠিক না বেঠি? কোন মানুষ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে না। বাজান, আমি তো রাস্তাঘাটের মধ্যে চলাফেরা করি, বাজান রে, দেখি কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। কোন মানুষ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে না। তাহলে কেন সমালোচনা করেছেন? কেন আপনি গীবত করছেন? কেন আপনি নিন্দা করছেন? কেন আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন? কেন আপনি বাজান নবীকে মহব্বত করেছেন না? কেন আপনি দুনিয়ামুখী হয়ে গেছেন? কেন বাজান রে আপনি আব্বা আম্মাকে কষ্ট দিচ্ছেন? আমার আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, তুমি যতই বড় লোক হও, তুমি যতই টাকার মালিক হও, তোমার চিরস্থায়ী স্থান হবে কবর। কথা কোন ঠিক কিনা? তোমার চিরস্থায়ী স্থান হবে কবর। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলে, তোমরা সীসা ডালা পাঁচিলের মধ্যেও যদি থাকো, তাহলে সেখানেও তোমাদেরকে মৃত্যু পেয়ে বসবে। আমি কিতাব যখন করলাম, হযরতে সুলাইমান পয়গম্বর বসা, ওনার সামনে ওনার উম্মারা বসা, উনি নসিহত করতেছিলেন, কয় দুনিয়ার মানুষেরই, ও দুনিয়ার মানুষ, আর কত নিজের সময়টাকে অবহেলায় কাটাইবা, আর কত খেলায় দুলায় কাটাইবা, আর কত দুনিয়ার রং তামাশায় কাটাইবা। আজকের যুবক বাজান ফেসবুক নিয়ে মত্ত আছে, আজকের যুব সমাজ বাজান ইউটিউব নিয়ে মত্ত আছে, আজকের যুব সমাজ বাজান ইনস্টাগ্রাম নিয়ে মত্ত আছে। একটু দেখো না, একটু দেখো দুনিয়ার দিকে। দুনিয়া তোমার আপন নয়, তোমার বাবা তোমার আপন নয়, তোমার মা তোমার আপন নয়, তোমার সন্তান তোমার আপন নয়, তোমার স্ত্রী তোমার আপন নয়, তোমার বন্ধু তোমার আপন নয়। আপন হবে দয়াল নবী এবং আমল। হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য তো বলা হয়, তোমার আমার আপন কে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনারে মদিনা। জুড়ে কইতে না মারহাবা। তোমার আমার আপন কে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনারে মদিনা। হায় গায়ে শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না, বলেন শেষে বুঝলাম কেহ আপন না। ডাইনে বামে মাটি আমার, মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব
বুইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। হায় গায়ে টাকা পয়সা বাড়ি গাড়ি জাগা করেছি, সব কিছু পালাইয়া আজি একা যাইতেছি। হায় গায়ে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, বলেন এত নিষ্ঠুর তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। যেরকম মারহাবা। বাজানে আপনি যদি জান্নাতি হতে চান, কবরের জীবনটাকে যদি আপনি সুন্দর করতে চান, আমার আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা করে দেয়, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। দুনিয়ার মানুষেরই, ও দুনিয়ার মানুষ, ও আমার সপ্ত গাঁয়ের ভাইয়েরা বাবারা বন্ধুরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আপনি যদি দুনিয়া থেকে ভালো আমল করতে পারেন, আপনি যদি আমার নবীরে মহব্বত করতে পারেন, আপনি যদি আল্লাহকে মহব্বত করে যেতে পারেন, তাহলে আপনার জীবন ধন্য। আমার আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা করে দেয়, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একদল হবে জান্নাতি, হাসরের ময়দানে একদল হবে জান্নাতি। কয় দল? একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। এখন আসুন জান্নাতি কারা? আমার আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা করে দিচ্ছেন। কোরআনুল কারিমের সূরা কাহাফের শেষের দিকে খুলবেন বাজান, আমার আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা করে দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলি আল্লাহু আকবার। দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। দেখেন আমার আল্লাহ কয়, বান্দারে ও বান্দা, তোমরা যদি দুনিয়া থেকে কবরে শান্তি পেতে চাও, তোমরা যদি হাসর ময়দান থেকে জান্নাতে যেতে চাও, জানোনি তোমরা কি করবা? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং যারা ভালো আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয়, বান্দারি ও বান্দা শোনো শোনো, যারা ভালো আমল করবে, ঈমানটাকে মজবুত করবে, আমি আল্লাহ বললাম তাকে আমি জান্নাতুল ফিরদাউস দান করব। তাহলে প্রথম ঈমানকে মজবুত করতে হবে, দ্বিতীয় নাম্বার আমল করতে হবে। আমাদের কিছু সুন্নি মুসলমান বলে নামাজ লাগবে না। বাজান দুঃখ লাগে, কষ্ট লাগে, নামাজ হলো ফরজ। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, বলেন তো এটার নাম কি? পানির বোতল। কিসের বোতল? বলেন তো যদি পানি না থাকে, পানির বোতলের দাম আছে নি? 1 টাকা দিয়েও কেউ কিনবে না। আর যখন পানি থাকবে তখন পানির বোতলের দাম 20 টাকা হয়ে যায়, 30 টাকা হয়ে যায়। আর বিমানে গেলে বাজান 100 টাকা হয়ে যায়। দেখেন পানি আছে, বোতলের দাম আছে। আপনি ইমানদার হলেন, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, মানলাম আপনি জান্নাতি হবেন। তবে আপনি যদি পরিপূর্ণ জান্নাতি হতে চান, পরিপূর্ণ ইমানদার হতে চান, আপনি নামাজ পড়বেন, অর্ধেক পানি পরিপূর্ণ হয়ে যাবে। আপনি রোজা রাখবেন, অর্ধেক পানি পরিপূর্ণ হয়ে যাবে। আপনি যাকাত দিবেন, অর্ধেক পানি পরিপূর্ণ হয়ে যাবে। আপনি সদকা দিবেন, অর্ধেক পানি পরিপূর্ণ হয়ে যাবে। আপনি আব্বা আম্মার খেদমত করবেন, অর্ধেক পানি পরিপূর্ণ হয়ে যাবে। আপনি সমালোচনা করবেন না, আপনি গীবত করবেন না। বাজানে যখন আপনি এগুলো করে দুনিয়াকে পার করতে পারবেন, আপনি তখন পরিপূর্ণ ইমানদার হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। হাত তুলে কোন ঠিক না বেঠে? আর আপনি যদি আমল না করেন বাজান, ইমানদার, তবে হাসর ময়দানে আগে কবরে একটু সাইজ হবেন, আপনি পানিশমেন্ট খাবেন। জাহান্নামের ফেরেশতারা আপনাকে ধুলাই করবে, ধুলাই করে হাসর ময়দানে উঠবেন। যদি আল্লাহ চাই আপনাকে জান্নাত দিবে, আল্লাহ না চাইলে আপনাকে জাহান্নামে দিবে। কিন্তু জান্নাতে যাওয়ার মাধ্যম হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কোন মারহাবা। গভীর মনোযোগ বাজান, আমল কেমন করবেন? আপনি আমি কেমন ইমানদার? আজকে আমরা ইয়াহুদি নাসারা খ্রিস্টানকে ফলো করি। আপনি যে কবরে যাবেন, কবরে যাওয়ার আগে আপনি কেমন আমল করবেন?
আপনি নবীর প্রতি কেমন মোহাব্বত রাখবেন। সহিহ বুখারী শরীফের মধ্যে আমি হাদিস কেনা পেলাম, ওনার নাম কেউ কেউ বলেছে আসওয়াদ, কালো সাহাবী, কেউ কেউ বলেছেন বাজান হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক আমার, ও যুবক ভাই, তুমি না দেখছো দুনিয়ার মানুষ রং তামাশায় আছে, তুমি না দেখছো মানুষ গীবত করছে, তুমি না দেখছো দুনিয়ার মানুষ এখন দুনিয়ামুখী হয়ে গেছে। দেখো নবীর সাহাবী কেমন ছিল, নবীর সাহাবীর আমল কেমন ছিল। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জীবনে বাজান এক ওয়াক্ত নামাজও কাজা হয় না। জোরে কইতে না মারহাবা। যার জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই, যিনি আমার নবীকে বেশি ভালোবাসতেন, তবে একটু কালো ছিল, একটু বাঠি ছিল বাজান, যার বাবা নাই, যার মা নাই, এই লোকটা দুনিয়া থেকে জান্নাতি হয়ে কবরের মধ্যে চলে গেছে। কেমনে জান্নাতি হয়েছে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কিতাবের মধ্যে পেলাম, উনি একদিন বসা, আমার দয়াল নবী ও সাহাবায়ে কেরামকে নিয়ে বসা, উনি বসে বসে কান্না করতেছেন। আমার নবী কয়, জুলাইবিব, ও জুলাইবিব, তুমি কেন কান্না করো আমি বুঝি না। জুলাইবিব কয়, নবী গো, দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, দুনিয়ার মধ্যে আমার মা নাই, নবী গো, মানুষ আমার তেমন কোনো দাম দেয় না, নবী গো, আমি হলাম গরিব, নবী গো, আমি হলাম বাঠি, আমি হলাম কালো, মানুষ আমাকে সম্মান দেয় না, মানুষ আমাকে দাম দেয় না। আমার নবী কয়, জুলাইবিব রে, ও জুলাইবিব, চিন্তা করিস না, দুনিয়ার মধ্যে যার কেউ নাই, তার আছে আল্লাহ এবং তার রাসূল। হাত তুলে কোন ঠিক না বেঠে? দুনিয়ার মধ্যে যার কেউ নাই, তার আছে আল্লাহ এবং তার রাসূল। তাহলে কেন তুমি কষ্ট পাচ্ছ? ও নবী গো, মানুষ আমাকে দাম দেয় না, নবী গো, আপনি ছাড়া আমার কেউ নাই। আমার নবী কয়, জুলাইবিব, তুমি এক্ষুনি বিবাহ করো, তুমি এক্ষুনি বিবাহ করো, তোমার জীবনের পরিবর্তন হবে। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, আমার কাছে কে মেয়ে দিবে নবী গো? আমার তো বাবাও নাই, মা নাই, আমার তেমন কোনো টাকা সম্পদ নাই, নবী গো, আমি হলাম বাঠি, আমি হলাম কালো, কোন মানুষ আমাকে মেয়ে দিবে? নবীজি ডাক দিয়া কয়, জুলাইবিব রে, ও জুলাইবিব, তুমি চিন্তা করিও না, আমি নবী নিজে স্বয়ং প্রস্তাব দিব। আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী স্বয়ং তোমার ব্যাপারে প্রস্তাব দিব। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। উনি ডাক দিয়া কয়, নবী গো, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান, আপনি যা বলবেন আমি তাই করব। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী আর দেরি করলেন না বাজান। আমার দয়াল নবী মদিনা শরীফের মধ্যে বড় আনসার সাহাবী, যেই আনসার সাহাবী বাজান ধনী লোক, যার মেয়ে মদিনার মধ্যে সবচাইতে বেশি সুন্দর। এখন টেনশন গুলো বাজান, চিন্তা গুলো, সবচাইতে মদিনার মধ্যে ওই মেয়েটা সুন্দর, ওই মেয়ে কি জুলাইবিব কি বিবাহ করবিনি? হায় গায়, আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী চলে গেলেন ওই আনসারী সাহাবীর ঘরে। ডাক দিয়া কয়, সাহাবী রে, ও সাহাবী, আমি একটা প্রস্তাব এনেছি তোমার মেয়ের জন্য। সাহাবী কয়, নবী গো, আমি তো ধন্য, আপনি আমার মেয়ের বিবাহ করবেন, আপনি তো আল্লাহ পাকের হাবিব, নবী গো, আমি ধন্য হয়ে যাব। আমার নবী কয়, সাহাবী রে, আমার জন্য নয়, ওই যে হযরতে জুলাইবিবের জন্য, যুরকন মারহাবা, হযরতে জুলাইবিবের জন্য আমি তোমার কাছে প্রস্তাব আনলাম। এখন আনসারী সাহাবী কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি একটু আমার বিবির সাথে পরামর্শ করে আসি। দেখবেন সপ্তগাঁওয়ের জমিনে যখন পাত্র পক্ষ আসে, তখন তারা বলে, আমরা একটু পরামর্শ করে আপনাকে জানাবো। কথা কয় না, আমরা আপনাকে কিছুদিন পরে জানাবো। এটা মা বাবার একটা হক বাজান। অবশ্যই আব্বা আম্মার পরামর্শে
আব্বা আম্মার সন্তুষ্টিতে বাজান বিয়ে করতে হবে। কিন্তু আমাদের সমাজের যুবকগুলো এমন হয়ে গেছে, আব্বা আম্মাকে বাদ দিয়ে বাজান বেগানা নারীকে নিয়ে একাই কি বাজান বিবাহ করে ফেলে। আছে না নাই? মনে রাখবেন, যে যুবক, যে সন্তান আব্বা আম্মাকে বাদ দিয়া নিজে নিজে বিবাহ করবে, ওই সংসার বেশি দিন টিকবে না। কথা কয় না, কথা কয় না। ওই সংসারে শান্তি আসবে না। এখন প্রশ্ন করবেন, হুজুর কেন? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারাকার মধ্যে বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আব্বা আম্মার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। মারহাবা কোন। এখন যদি আব্বা আম্মা কষ্ট পায়, আমার নবী কয় রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা কষ্ট পেলে আল্লাহ কষ্ট পায়। এখন যদি আল্লাহ কষ্ট পায়, আপনার বিবাহের মধ্যে আপনার বিবাহ কি টিকবে নি? এবারে দেখেন, আমার নবী কয় সাহাবীরে, আমার জন্য না, হযরতে জুলাইবিবের জন্য। নবী আমি একটু আমার বিবির সাথে পরামর্শ করে আসি। হযরতে আনসার, ওই আনসারী সাহাবী আর দেরি করলেন না, উনি ঘরের মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার পর কয়, বিবি গো, একটা সুসংবাদ এনেছি। ও কি সুসংবাদ? ও জানোনি, আমাদের মেয়ের ব্যাপারে, আমাদের মেয়ের জন্য দয়াল নবী প্রস্তাব আনছে। বিবি ডাক দিয়া কয়, স্বামীরে, এটা তো আমরা সৌভাগ্যবান। জানুনি, দয়াল নবী এনেছে মানি এটার মধ্যে আল্লাহ রাজি। জোরকন মারহাবা। দয়াল নবী প্রস্তাব এনেছে, এটাতে আল্লাহ রাজি। তাড়াতাড়ি করে তুমি বিয়ে দিয়ে দাও। জানুনি, যার সাথে দিবে তার নাম হলো হযরতে জুলাইবিব। আমি তাকে দেখেছি। ওই যুবকটা হলো বাঁঠি, ওই যুবকটা হলো কালো। দেখবেন আমাদের সমাজের মধ্যে পাত্র যদি কালো হয়, বাটি হয়, আমল দেখে না, সম্পদ দেখে না, কয় আমি এই পাত্ররে পছন্দ করি না। আছে না নাই? কয় কালো বিবাহ করতাম না, কয় বাটি আমি বিবাহ করতাম না। অনেক মেয়ে আছে না নাই? দেখে মা কয়, কি বলো? ওই কালো সাহাবীর সাথে আমার মেয়েকে বিবাহ দিব? আমার মেয়ে তো মদিনা শরীফের মধ্যে বেশি সুন্দর। এখন মেয়ে বাজান কান দিয়ে বাজান পর্দার আড়াল থেকে শুনতেছে আব্বা আম্মার কথা। মেয়ে দেখেন আমার নবীরে কত মোহাব্বত করে, আমি আপনি দয়াল নবী মায়ের নবীকে কেমন মোহাব্বত করি। মেয়ে যখন শুনলো আব্বা আম্মা বিবাহের ব্যাপারে, তার ব্যাপারে আলোচনা করতেছে, এবার মেয়ে আব্বা আম্মার কাছে যায়া কয়, মাগো মা, মাগো মা, ও মা, তোমরা কি আলোচনা করতেছো আমাকে একটু বলো। মা ডাক দিয়া কয়, সন্তান রে, দয়াল নবী তোমার ব্যাপারে একটা প্রস্তাব এনেছি। কয়টা তো সৌভাগ্যের কথা। জোরকন মারহাবা। কেননা আল্লাহ কুরআনুল কারীমে বলেছে, তোমাদের অভিমত কি? আমাদের অভিমত, ওই ছেলেটা কালো, ওই ছেলের নাকি বাবা নাই, মা নাই, ওই ছেলে নাকি বাঁঠি। তো তুমি তো সুন্দরী, তোমাকে ভালো জায়গায় বিয়ে দিব। মেয়ে কয়, খামোশ। ও মা, তুমি কি বললা জানো নি? আল্লাহ কুরআনুল কারীমে বলেছে, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। ডাক দিয়া কয়, মাগো মা, ও মা, আল্লাহ বলেছে যে ব্যক্তি আল্লাহর অবাধ্য হবে এবং রাসূলের অবাধ্য হবে এবং আল্লাহ এবং তার রাসূলের উপর সীমা লঙ্ঘন করবে, আল্লাহ বলেছে তাকে জাহান্নামের মধ্যে ফেলবে। ও মা, তোমার কি ভয় লাগে না জাহান্নামের আগুন? তুমি কি জানো না আল্লাহর কোরআন বলেছে, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান। প্রত্যেকে জবানটা করে হাত ধরে বলি মারহাবা। মেয়ে ডাক দিয়া কয়, মাগো মা, ও
মা শুনেন শুনেন, আল্লাহর কোরআন বলেছে ওয়ামা কানা লিমুমিনিন, কোন পুরুষের জন্য শোভনীয় নয়, কোন নারীর জন্য শোভনীয় নয়, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ এবং তার রাসূল কোন ব্যাপারে সিদ্ধান্ত নিবে, কোন মানুষের জন্য শোভনীয় নয় ওই সিদ্ধান্তের উপর কথা বলা। এখন মা জিজ্ঞাসা করে সন্তান, ও সন্তান তোমার অভিমত কি, তুমি আমারে বলো। মেয়ে ডাক দেয়া কয় মা গো মা, তোমরা যদিও না বলো আমি দয়াল নবীর জন্য আমার জীবনটাকে কোরবান করতে রাজি আছি। জোরে কোন মারহাবা। You are my heart, Rasulallah. You are my soul, Rasulallah. I live for you, Rasulallah. I living for you, Rasulallah. মারহাবা কোন। কি বুঝলেন? You are my heart, নবীজি আপনি আমাদের জানের জান। কথা কোন ঠিক কি না? ইউ আর মাই সল, নবী গো আপনি আমাদের প্রাণের প্রাণ। নবী গো আই লিভ ফর ইউ, আমরা বেঁচে আছি আপনার জন্য। কথা কোন ঠিক কি না? সকল হাত তুলে কোন ইউ আর মাই হার্ট রাসূল, ইউ আর মাই সল রাসূল। যারা আমার নবীকে মহব্বত করেন তারাই বলবেন গুনগুন করে ইউ আর মাই হার্ট Rasulallah, you are my soul, Rasulallah. I live for you, Rasulallah. I living for you, Rasulallah. You have come for my purification. You have come for my salvation. Marhaba kon. You have come for my purification. নবী গো আপনি আমাদের কাছে আসছেন আত্মাকে পরিশুদ্ধ করার জন্য। You have come for my purification. You have come for my salvation. I live for you, Rasul. সবাই একটু বলবেন জবানটা খুলে I live for you, Allah, I living for you, Rasulallah. I live for you, Rasulallah. I living for you, Rasulallah. যখন মারহাবা। আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, সময় নাই, কখন জানি আপনার মতের ডাক চলে আসি। হযরতে জুনাইবি কিতাবের মধ্যে পেলাম সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতো। যেরকম মারহাবা। আমি আপনি দুনিয়া লোভী হয়ে গেছি, আমি আপনি নারীর পিছনে ঘুরছি, আমি আপনি বাজার টাকার পিছনে ঘুরছি, আমি আপনি বাড়ির পিছনে ঘুরছি, আমি আপনি দোকানপাটে গীবত করি, আমি আপনি দোকানপাটে সমালোচনা করি, আমি আপনি বাজার নামাজ পড়ি না, আমি আপনি রোজা রাখি না। হযরতে জুলাইবিবের দিকে তাকান, আল্লাহর ইবাদত এত বেশি করতো, এত বেশি করতো। আরে আল্লাহর ইবাদত কেন করব না? আমি হাদিসে মুবারকার মধ্যে পেলাম এক সাহাবী একটা নারীর সাথে জেনা করলো। কি করলো? চুম্বন করছে। কি করছে? চুম্বন। একটা বেগানা মহিলাকে নারীকে চুম্বন করা এটা জেনার গুনাহ। কথা কোন ঠিক কিনা? একটা নারীর দিকে তাকানো এটা চোখের গুনাহ, এটা চোখের জেনা। হাত দিয়ে ধরা এটা হাতের জেনা। কথা কোন ঠিক কিনা? ওই লোকটা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি একটা শাস্তিযোগ্য অপরাধ করে ফেলেছি নবী গো। ও মায়ার নবীজি আপনি যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নিব। তখন বাজান যোহরের আজান হয়েছে। যোহরের আজান হওয়ার পরে আমার দয়াল নবী তার কোনো কথার জবাব দেয় না। আমার নবী যোহরের নামাজের জন্য বাজান ইমামতি করার জন্য মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। যেই মসজিদে নববীতে বাজান এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব
জোরে কোন ঠিক কিনা? বাজান রে মক্কাতুল মুকাররমায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে বাজান 25,000 রাকাতের সওয়াব। জোরে কোন মারহাবা। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, আজকে ফিলিস্তিনের মুসলমান ভালো নাই বাজান। আমরা বাংলাদেশের মানুষ তো ভালো আছি, ফিলিস্তিনের মুসলমান ভালো নাই। শিশু বাচ্চার কপালে বাজান বুলেট দেখা যায়, আয় বাজানটি উপর থেকে বিমান থেকে বোমা ফেলে 10 তলা বিল্ডিং ধসে দিয়ে হাজার হাজার মানুষকে শহীদ করে দিচ্ছে। মা তার সন্তানকে বলছে যাও যুদ্ধের ময়দানে চলে যাও। জোরে কর আল্লাহু আকবার। এবার বাবা তার সন্তানকে বলছে যাও যুদ্ধের ময়দানে চলে যাও, ভাই তার ভাইকে বলছে যাও যুদ্ধের ময়দানে চলে যাও। মুসলমান আর কত হাসি তামাশা, আর কত রঙ্গমেলা, আর কত গালাগালি। আসো সবাই এক ছায়া তলে চলে আসো, ফিলিস্তিনের মুসলমান ভালো নাই। হায়গায় উপর থেকে বোমা ফেলে হাজার হাজার মানুষকে শহীদ করে দিচ্ছে। মাঝে মধ্যে আমি চিন্তা করি বাংলাদেশের মুসলমানদেরকে যদি বলা হতো তোমাদেরকে বিমানে করে ফিলিস্তিন নিয়ে যাওয়া হবে, তাহলে আমরা বাংলাদেশের জমিন থেকে বিমানে করে গিয়ে আমরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিতাম। হাত তুলে কোন ঠিক না বেটে? আমরা দয়াল জোরে কোন মারহাবা। বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করার সময় নাই। হযরত যুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আমলদার ছিলেন, কেমন নবীকে মোহাব্বত করেছেন। আমার দয়াল নবী স্বয়ং তার ব্যাপারে প্রস্তাব দিয়েছি। এখন মেয়ে ডাক দিয়া কয় মা গো মা, মা গো মা, ও মা তোমরা যেটাই বলো না কেন, আমি দয়াল নবী মায়ার নবীকে জানের চাইতে পিতা মাতা আমার আত্মীয় স্বজন সব কিছুর চাইতে আমার দয়াল নবীকে আমি বেশি ভালোবাসি। কেননা হাদিসে মুবারকার মধ্যে পেলাম আলা লা ঈমান লিমান লা মুহাব্বত আলা, যার মধ্যে মুহাব্বত নাই তার মধ্যে বাজান ঈমান নাই। মেয়ে ডাক দিয়া কয় মা গো মা, যদিও আমি মদিনার মধ্যে সুন্দরী, কিন্তু আমার নবীর কাছে আমি কিছুই না। যেই নবী প্রস্তাব এনেছি ওই নবীকে বলেন আমি এই প্রস্তাবে রাজি আছি। আনসারী সাহাবী আর দেরি করলো না, সাথে সাথে দৌড়াইয়া আমার নবীর কাছে চলে গেলেন। জোরে কোন মারহাবা। সাথে সাথে আনসারী সাহাবী আর দেরি করলো না, আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছে চলে গেল। ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মেয়ে তো আপনার প্রস্তাবের মধ্যে রাজি, আমার মেয়ে আপনার প্রস্তাবে রাজি হয়ে গেছে। আমার দয়াল নবী একটা মুস্কি হেসে দিলেন। এর বাজান জানেন নবীর শান কেমন? আপনি কোরআনের যেই দিকে তাকাবেন নবীর শান, আপনি সূরা ফাতিহা থেকে বাজান সূরা নাস পর্যন্ত নবীর শান। আমার কথা নয়, বলবেন কোথায় আছে নবীর শান আমরা দেখি না। আপনি জিজ্ঞেস করবেন হে কোরআন তুমি আমার নবীজির চেহারা মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াদ্দুহা, হে কোরআন তুমি আমার নবীজির জুলফি মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াল লাইলি ইযা সাজা, হে কোরআন তুমি আমার নবীজির চক্ষু মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে আলাম নাজআল লাহু আইনাইন, হে কোরআন তুমি আমার নবীজির নজর মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে মা যাকাল বাসার ওয়া মা তাকা, হে কোরআন তুমি আমার নবীজির বক্ষ মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলবে লা উকসিমু বিহাদাল বালাদ, হে কোরআন তুমি আমার নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াল আসর, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির জিকিরের কথা বলে দাও। কোরআন বলবে ওয়ারাফানা লাকা যিকরাক, হে কোরআন তুমি আমার নবীজির চাদর মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কোরআন তুমি আমার নবীজির কম্বল মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কোরআন তুমি আমার নবীজির আখলাকের কথা বলে দাও। কোরআন বলবে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির শান। কোরআন বলবে ওয়ারাফানা লাকা যিকরাক, ওই নবীজির শান মান আজমত ছিল। যদি কোন ব্যক্তি নবীর আজমতে কটূক্তি করে ওই ব্যক্তিকে আমরা কখনো ছাড় দিব না। হাত তুলে কোন ঠিক না বেটে? এখন দেখেন বাজান সেই নবীর জন্য মেয়ে এত পাগল, সেই নবীকে মেয়ে এত মোহাব্বত করে। আমাদের মা বোনরা কেমন মোহাব্বত করে। মাগো মা দেখো জুলাই বিবির বিবি কেমন ছিল। ডাক দিয়া কয় মাগো মা, ও
ও মা আপনি একটু বলে দেন, আমি দয়াল নবী মায়ার নবীর প্রস্তাবে রাজি। এবার আনসারী সাহাবী আর দেরি করলো না বাজান, আনসারী সাহাবী যাইতে 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 আমার নবীর কাছে চলে গেলেন। ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, আমার মেয়ে তো আপনার প্রস্তাবে রাজি। এখন আমার নবী কই, জুলাইবিব তোমার জন্য সুসংবাদ এনেছি। জুলাইবিব কেঁদে কেঁদে কয়, নবী গো আমার কি সুসংবাদ, আমার তো কোনো বাবা নাই, আমার তো কোনো মা নাই, নবী গো আমার তেমন কোনো সম্পদ নাই। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলুন। আমার নবী কো, তোমার জন্য একটা প্রস্তাব এনেছি, ওই মেয়েটা তোমাকে বিবাহ করতে রাজি হয়ে গেছে। এখন জুলাইবিব কয়, নবী গো, ও মায়ার নবীজি, হযরতে আদম পয়গম্বর যখন মা হওয়াকে বিবাহ করতে গিয়েছিল, আল্লাহ বলেছে তুমি মোহরানা দাও। নবী গো, নবী গো, নবী গো, আমার কাছে মাহারানা নাই। ও মায়ার নবীজি, আমি কোত্থেকে টাকা আনবো, আমি কেমনে মাহারানা দিব? আনসারী সাহাবী কয়, যুবক রে, ও যুবক চিন্তা করা লাগবে না, আল্লাহ তোমাকে অঢের সম্পদ দিয়েছি, এই না আমি তোমাকে কিছু হাদিয়া দিলাম, এই হাদিয়া দিয়ে তুমি আমার মেয়েকে বিবাহ করো। তাহলে আমাদের সমাজে বাজান শ্বশুর মশাই বলেন, কি মশাই, শ্বশুর আব্বা যদি কিছু হাদিয়া দেয় এটা নেওয়া জায়েজ, কিন্তু চেয়ে নেওয়া, যৌতুক নেওয়া হলো হারাম। কথা কয় না, কথা কয় না। আবার কিছু যুবককে দেখবেন, আমি বিবাহ করব, কোনো কিছু লাগবে না, শুধু মেয়ে লাগবে। এবার বিবাহ করার পরে যখন আপনার বাসরাতে যায়, তখন বলে, জানো আমাদের পাশের বাড়ির আমার স্বাস্থ্য বোন, সে যখন বিবাহ করেছে তার বাবা তার স্বামীকে অনেক কিছু দিয়েছে, টিভি দিয়েছে, ফ্রিজ দিয়েছে, আলমারি দিয়েছে, অনেক কিছু দিয়েছে। দেখেন এইভাবে খায় না, ওইভাবে খায়। আসরা নাই বাজান? এগুলোকে আপনি রোধ করতে কবি বাজান, এগুলোকে দূর করতে কবি। যদি আপনি দূর না করেন আপনার সংসার শান্তিময় হবে না। কথা কোন ঠিক কি না? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই মেয়েকে বিবাহ করলেন। বিবাহ করার পরে বাজান যখন বাসর রাতে গেল, হঠাৎ করে কে যেন বলে, মদিনার পানে দয়াল নবী মায়ার নবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আহ্বান করেছে। মাত্র বাসর রাত হবে, মাত্র বিবাহ করলো। এবার জুলাইবিব ডাক দিয়া কয়, বিবি, ও বিবি, মনে হয় আজকের রাত তোমার সাথে থাকা হবে না। যদিও বাসর রাত স্বামী স্ত্রীর বড় নিয়ামতের রাত, ও বিবি আমি মনে হয় থাকতে পারবো না। এবার বিবি কয়, স্বামীরি আপনি কেন যাবেন? নবীজি তো আপনাকে তলব করে নাই। জুলাইবিব কয়, বিবিরে শোনো শোনো, আমি তোমার চেয়েও নবীকে বেশি ভালোবাসি, আমি তোমার চেয়েও দয়াল নবী মায়ার নবীকে বেশি মোহাব্বত করি। এবার হযরতে জুলাইবিব কয়, বিবির চিন্তা করিও না, যদি আমি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসি তাহলে তোমার সাথে দুনিয়াতে আমার বাসর হবে, আর যদি আমি যুদ্ধের ময়দান থেকে ফিরে না আসি জান্নাতের মধ্যে বাসর হবে। এবার হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আর দেরি করলেন না, তলোয়ার নিয়ে বাজান বাসর রাত থেকে বের হয়ে গেলেন। আমার দয়াল নবী মায়ার নবীকে কত মোহাব্বত করে, আমলও আছে বাজান মোহাব্বত করে। কেমন মোহাব্বত দেখেন, সাথে সাথে ঘর থেকে বের হয়ে গেল তলোয়ার নিয়ে। যাইতে 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 যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ করতে করতে অসংখ্য কাফের মুশরিককে বাজান জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। হঠাৎ করে 7 জন ঘেরাও করে ফেললো ওনাকে, উনি একাকী দাঁড়িয়ে আছেন, 7 জন কাফের ওনাকে ঘেরাও করে ফেললো। উনি তলোয়ার দিয়ে একে 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 বাজান 6 জন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। হঠাৎ করে একজন কাফের ওনার বুকের মধ্যে বসে পড়লো বাজান, ওনার বুকের মধ্যে বসে পড়লো। ওনার মৃত্যু বাজান এখানে হয়ে যাবে, ওনার ইন্তেকাল এখানে হয়ে যাবে। আয় গায় কাফির এমন ভাবে গরুর মতো জবাই করতেছিল, জোরে কোন আল্লাহু আকবার। এমন ভাবে গরুর মতো জবাই করতে করতে ওনার কল্লাটাকে আলাদা করে দিল। হঠাৎ করে ওনার বিবি আমার দয়াল নবী মায়ার নবীর কাছে আসছে, ডাক দিয়া কয়, নবী গো,
ও মায়ার নবীজি, আমার স্বামী তো আপনাকে বেশি ভালোবাসে, আমার স্বামী তো দুনিয়ার মধ্যে কেউ নাই, শুনেছি বাবাও নাই, শুনেছি মা নাই, শুনেছি তার নাকি তেমন কোনো সম্পদ নাই। নবী গো, আমি সব সময় তার মুখে আপনার প্রশংসা শুনি। নবী গো, জানেননি আপনার জুলাইবিব কি করেছে? বাসর রাত থেকে আপনার জন্য যুদ্ধের ময়দানে এসে গেছি। নবী গো, ও মায়ার নবীজি, আমি শুনেছি যুদ্ধের ময়দানে আছে। আমার নবী কই, সাহাবীরে দেখো জুলাইবিব কোথায়? সাহাবী যখন খুঁজতেছি, হঠাৎ করে দেখি 7 জন মানুষের ভিতরে বাজান একজন মানুষ, তার নাম হলো জুলাইবিব, কালো বাটি সাহাবী। ওই কালো সাহাবীর কল্লাটা আলাদা হয়ে আছে। আমার দয়াল নবী তাকে দেখে বাজান টপ টপ করে পানি পড়ে। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী বাজান তার কাছে গেল। যাওয়ার পর আমার নবী তাকে কোলে তুলে নিলেন, আমার নবী নিজ হাতে তাকে গোসল দিলেন। জানেননি, দুনিয়ার মধ্যে মানুষ কোন ইমানদার যখন মারা যায়, তখন সেই ইমানদার যখন কবরে যায়, একটু পরে আপনারা শুনতে পাবেন, যখন ইমানদাররা কবরে যায় তখন ইমানদাররা ঘুমায়। কিন্তু যারা আল্লাহর রাস্তায় ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য বাজান শহীদ হয়ে যায়, রক্ত মাটিতে পড়ার আগে জান্নাতি হয়ে যায়। হাত তুলে কোন ঠিক না বেঠে? এরে বাজান রে, দেখেন হযরত জুলাইবিব শহীদ হয়ে গেছে। আমার দয়াল নবী, মায়ার নবী তারে কত মহব্বত করতো বাজান। দুনিয়ার মধ্যে তো তার কেউ ছিল না, আমার দয়াল নবী তাকে গোসল দিয়া দিলেন, আমার নবী নিজে তার ইমামতি করলেন। আমার মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ বাজান কবরের মধ্যে রাখলেন। আমার নবী কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আনা মিন্নি ওয়া মিন জুলাইবিব, জোরে কোন মারহাবা। আমার নবী কয়, সাহাবীরা শোনো, আমি একটা কথা বলি, আমি জুলাইবিব থেকে, জুলাইবিব আমার থেকে, জোরে কোন মারহাবা। কত দামি কথা বলেছে দেখেন। সেই জুলাইবিব আমল করত, নবীকে মুহাব্বত করত। এখন স্বয়ং দয়াল নবী তাকে কবরে নামাইছি। আমরা যখন সপ্তগাঁওয়ের জমিনে যখন কোনো মানুষ মারা যায়, চাটখিলের মানুষ যখন কোনো মানুষ মারা যায়, তখন বাজান বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হযরত জুলাইবিব কেমন ধন্য, দয়াল নবী, মায়ার নবী নিজে নামিয়ে দিয়েছেন। দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী বাজান হায় হায় ওনার লাশটা বাজান নিজেই রেখেছেন। এখন দেখেন ইমানদারদের মরণ কেমন হবে, ইমানদারদের মরণ কেমন হবে। যখন হযরতে জুলাইবিব মারা গেল বাজান, হযরতে বাজান আজরাইল আলাইহিস সালাম, আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীর যখন রূহ মুবারকটা কবজ করতে আসলো, আমার নবী কয়, আজরাইল, আজরাইল রে, যখন সপ্তগাঁয়ের মানুষ মারা যাবে, যখন চাটখিলের মানুষ মারা যাবে, যখন নোয়াখালীর মানুষ মারা যাবে, যখন সোনাইমুরের মানুষ মারা যাবে, যখন লাকসামের মানুষ মারা যাবে, যখন সারা পৃথিবীর উম্মত মারা যাবে, আমি দেখলাম খুব কষ্ট হচ্ছে আমার। আমার যদি কষ্ট হয় আমার উম্মতের কেমন লাগবে বুঝি না। আজরাইল কয়, নবী গো, ও মায়ার নবী, দুনিয়ার মধ্যে যেই উম্মত আপনাকে জানের চাইতে ভালোবাসবে, যেই উম্মত আব্বা আম্মার খেদমত করবে, যেই উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই উম্মত আল্লাহর জিকির করবে, আমি আজরাইল কইলাম তার এমন ভাবে রূহটা কবজ করব যেইভাবে একটা শিশু দুধ খেতে খেতে ঘুম চলে আসে। এই জন্য বলি বাজান, ইমানের পর আমল করেন, আমার নবীকে জানার চাইতে মহব্বত করেন। সমালোচনার দরকার নাই, গীবতের দরকার নাই। মানুষের সাথে বাজান সৌহার্দ্যপূর্ণ কথা বলেন, মানুষের সাথে মহব্বতের ভাষায় কথা বলেন, দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। এই জন্য বলে, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দে সাজায়া, মানুষ কই যায় রে। আল্লাহু আকবার কইতেন না বাজান? 2 হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। সকলে একসাথে কোন, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া,
মসজিদের পালকি আইনা দোলা দেশা যাইয়া তারে জনমের লাগিয়া এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি ঠিক কি না ওরে আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের পালকি আইনা দোলা দেশা যায়া মানুষ কই যায় রে সকল হাত তুলা কোন মানুষ কই যায় রে হে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আইনা দোলা দেশা যায়া তারে জনমের লাগিয়া কথা কোন ঠিক কিনা বাজান মৃত্যু যে কত কঠিন যখন কোনো মানুষ মারা যায় সে বুঝে কথা কোন ঠিক কিনা কষ্ট হচ্ছে বাজান আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে কবর হাসর ফুলসিরাত মারহাবা কোন কবর থেকে এরপর কিয়ামতের আলামত হবে মারহাবা কোন দেখবেন আমাদের বাংলাদেশে এখন বেশি অনাবৃষ্টি হচ্ছে কথা কোন বেশি অনাবৃষ্টি হচ্ছে এক সপ্তাহ লাগাতার বৃষ্টি হয়েছে কিছুদিন আগে এটাও একটা কিয়ামতের লক্ষণ কিয়ামতের একটা আলামত দেখেন আল্লাহ বলছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার যে কিয়ামত অতীব সন্নিকটে আমার নবী যখন ছিলেন তখন আল্লাহ বলছে কিয়ামত অতীব সন্নিকটে এখন ১৫০০ বছর পার হয়ে গেছে আপনি একটু দেখেন অবলোকন করে দেখেন আপনি চাটখিলের বাজারে যান মার্কেটে যান দেখবেন অধিকাংশ মহিলারা এখন মার্কেট করছে কথা ঠিক কিনা আপনি যখন এখন হাজীগঞ্জের জমিনে যান দেখবেন মার্কেটের মধ্যে পুরুষের চেয়েও নারীকে বেশি দেখা যাচ্ছে দেখা যায় কি যায় না নারীদের মধ্যে এখন বেপর্দা নারীদের মধ্যে পর্দা নাই আগেকার মহিলারা যখন কোনো পুরুষকে দেখতো বাদান গোমটারিয়া তারা চলে যাইতো আর এখনকার মহিলারা পুরুষদের সামনে এসে নাচানাচি করে এরকম কিছু মহিলা আছে না নাই গভীর মনোযোগ দেন বাজান আপনি যখন কবরে যাবেন আপনি কি নিয়ে যাইবেন প্রথম নাম্বার আপনার ঈমান লাগবে ঈমান মানে আমার দয়াল নবী মায়ার নবীকে মহব্বত করতে হবে জানের চাইতে এরপর বাজান নামাজ লাগবে আমল লাগবে ঈমানদাররা যখন মৃত্যুবরণ করে হাদিস মুবারাকা জোরে কোন মারহাবা সহিহ বুখারী শরীফের হাদিস হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বর্ণিত عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا وضع في قبره وتولى عنه أصحابه أنه لا يسمع قرعان عليهم প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার হযরত আনাস বিন মালিক যে আনাস বিন মালিক দয়াল নবী মায়ার নবীর 10 বছর খেদমত করেছেন সহিহ বুখারী এবং মুসলিম শরীফে হাদিস খানা আছে বাজান যারা ঈমানদার তাদের কবরের জীবনটা কেমন হবে যখন সত্যগার জমিনে কোনো মানুষ মারা যায় হঠাৎ করে মসজিদের মধ্যে এলান হয় অমুক পাড়ার মানুষ মারা গেছে বাজান রে যখন মানুষ মারা যায় কত টাকা কামিয়েছি কত জমি জায়গা কিনেছে ঘর করেছে বাজান 10 তলা বিল্ডিং তার বাজান BMW গাড়ি আছে তার বাজান প্রাডো গাড়ি আছে সব কিছু ছেড়ে সে দুনিয়া থেকে চলে যাচ্ছে আপনি যখন চলে যাবেন আপনি যে 70 বছরের জিন্দেগিতে আপনি যা করেছেন 60 বছরের জিন্দেগিতে আপনি যা করেছেন মানুষ আপনার কিছুই মনে রাখবে না আপনার বিবি আপনাকে 2টা কাপড় দিয়ে ঘর থেকে বের করে দিবে হাত তুলে কোন ঠিক না বেঠে আপনার বিবি 2টা কাপড় দিয়ে আপনাকে বের করে দিবে আপনার সন্তান আপনার আপন হবে না আপনার মা আপনার আপন হবে না আপনার বিবি আপনার আপন হবে না আপনার বন্ধু আপনার আপন হবে না আপনাকে বাজান যখন জানাজা পড়াইয়া যখন ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি